আচ্ছা ভাবুন তো, আপনি দলকে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছেন, এরপরই আবার কান্নায় ভেঙে পড়েছেন। ছক্কা মেরেই বুঝতে পেরেছেন ভুল হয়ে গেছে, মারতে হতো 4। তখন কেমন হবে? এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে পাকিস্তানে। আইপিএল এর সময়ে পাকিস্তানে মেয়েদের ওয়ানডে ম্যাচে হয়েছে তুলকালাম ঘটনা। এরপর লাভ হয়েছে বাংলাদেশের। পুরো গল্প শোনার পর হয়তো আপনার আফসোসও হবে, কেন মিস করলাম এই ম্যাচ সে কথা ভেবে। মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্বের শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের। পাকিস্তানের চলমান টুর্নামেন্টের প্রথম 3 ম্যাচের 3টাই জিতেছিল টাইগ্রেসরা। থাইল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের বিপক্ষে শুধু জেতেই নি বাংলাদেশের মেয়েরা, জিতেছিল রেকর্ড করে। দুর্দান্ত নেট রান রেটও রেখেছিল নিগার সুলতানা জ্যোতির দল। এক একটা দলের 5 ম্যাচের টুর্নামেন্টে 3 ম্যাচ শেষে মনে হচ্ছিল বাংলাদেশ শুধু বিশ্বকাপেই যাবে না, হবে টুর্নামেন্টের চ্যাম্পিয়নও। কিন্তু এরপরই হয়েছে ছন্দপতন। নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 24 বল বাকি থাকতেই 3 উইকেটে হেরেছিল বাংলাদেশ। বিশ্বকাপ খেলার স্বপ্ন অবশ্য তখনও জিইয়েছিল ভালোভাবে। শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই মিলত বিশ্বকাপের টিকিট, কিন্তু সহজ সমীকরণেও নিজেদের সাহায্য করতে পারেনি জ্যোতিরা। পাকিস্তানের সাথে জেতা তো পরের কথা, শনিবার আরও একবার বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। খেলেছে টুর্নামেন্টে নিজেদের সবচেয়ে খারাপ ক্রিকেট। লাহোরে পাকিস্তানের বিপক্ষে 178 রান করতে পারে বাংলাদেশ। সকালে শুরু হওয়া এই ম্যাচের দিকে তাকিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। দুপুরে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে উইন্ডিজের মেয়েরা জেনেছে বাংলাদেশ ভালো করতে পারেনি, তাই তখনও তাদের বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা আছে। অবশ্য তখনও ছিল যদি কিন্তুর হিসাব। পাকিস্তানের বাংলাদেশকে হারাতে হতো দ্রুততম সময়ে, পাকিস্তানও করেছে সেটাই। বাংলাদেশের 179 রানের লক্ষ্য পাকিস্তানের মেয়েরা টপকেছে 62 বল হাতে রেখে। বিশ্বকাপে যাওয়ার জন্য বাংলাদেশের মেয়েদের দোয়া দরুদ পড়া ছাড়া আর কোনো উপায় তখন ছিল না। ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডের সাথে জিতে নেট রান রেট যেন বাংলাদেশেরও ওপরে না নিতে পারে, তাই ছিল টাইগার সমর্থকদের চাওয়া। এত দোয়ার ফলেই যেন থাইল্যান্ডের শক্তি বেড়ে গেছিল শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোটামুটি মানের স্কোর গড়ে থাই মেয়েরা। স্কোরবোর্ডে তোলে 166 রান। উইন্ডিজ থাইল্যান্ড ম্যাচের প্রথম ইনিংস শেষে ক্যারিবিয়ানদের জন্য সমীকরণটা ছিল সহজ। 10 ওভার 1 বলে লক্ষ্য তাড়া করতে পারলে নেট রান রেট হবে বাংলাদেশের চেয়ে ভালো, মিলবে বিশ্বকাপের টিকিট। কিন্তু কাজটা ছিল প্রচণ্ড কঠিন। বিশ্বকাপ খেলার স্বপ্নে মশগুল উইন্ডিজ পাগলের মতো দৌড়ানো শুরু করে 10 ওভারে 167 রান করার পেছনে। শুরুটাও দুর্দান্ত হয় উইন্ডিজের। 5 ওভার 3 বলে 81 রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তখনও তারা ম্যাচে আছে, কিন্তু খানিক বাদেই দলটার ওপর সর্বনাশ নেমে আসে। 29 বলে 70 রান করে আউট হন উইন্ডিজ ক্যাপ্টেন হেইলি ক্রিশ্চিয়ান ম্যাথিউস। আর ম্যাথিউসের আউটের পরই উইন্ডিজের কাজটা কঠিন থেকে অসম্ভবের পর্যায়ে যাওয়া শুরু করে। অবশ্য তখনও সেফ রাস্তার দিকে যায়নি উইন্ডিজ। তখনও তারা ছুটেছে 10 ওভারে ম্যাচ শেষ করার লক্ষ্যে। আর এই অসম্ভব যাত্রায় দলকে নেতৃত্ব দিয়েছেন অলরাউন্ডার সিনেল হেনরি। একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠাতে থাকেন এই ক্যারিবিয়ান। 10 ওভার শেষে উইন্ডিজ পৌঁছে যায় 156 রানে। তখন মনে হচ্ছিল বাংলাদেশ পৌঁছেই গেছে বিশ্বকাপে, কিন্তু হিসাব নিকাশের মারপ্যাচ বাকি ছিল। 11 ওভার শেষে যদি উইন্ডিজের রান হতো 172, অর্থাৎ থাইল্যান্ডের সমান 166 রান করার পর যদি উইন্ডিজের কোনো ব্যাটার মারতো একটা ছক্কা, তবুও তাদের নেট রান রেট হতো বাংলাদেশের চেয়ে বেশি, মিলত বিশ্বকাপের টিকিট। কিন্তু দলটার সব স্বপ্ন ধূসর হয়ে যায় 11তম ওভারের দ্বিতীয় বলে। দারুণ লড়াই করার পর 17 বলে 48 রান করে বাউন্ডারি লাইনে ধরা পড়েন হেনরি। কিন্তু সিনেমা তখনও শেষ হয়নি। 10 ওভার 4 বলে উইন্ডিজের রান 162। ওই ওভারের পঞ্চম বলে 4 আর ষষ্ঠ বলে ছক্কা মারলেই উইন্ডিজ যেত বিশ্বকাপে। কিন্তু অভিজ্ঞ ব্যাটার স্টেফানি টেইলর পঞ্চম বলেই হাঁকিয়ে দেন ছক্কা। দলীয় স্কোর হয় 168। ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু নেট রান রেটে বাংলাদেশের ওপরে আর যাওয়া হয় না তাদের। বাংলাদেশের 0.63 নেট রান রেটের জবাবে উইন্ডিজের নেট রান রেট দাঁড়ায় 0.62। লাহোরে অ্যাবসলিউট সিনেমা হয়েছে বললে ভুল বলা হবে না মোটেই। সেই সিনেমার শেষে বাংলাদেশের মুখে হাসি ফুটেছে। দ্বিতীয়বার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলার মেয়েরা, কিন্তু এ কথা অস্বীকার করার কোনো উপায় নাই যে আসল দিনে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের যতটা সাহায্য করতে পেরেছে তার চেয়ে বেশি সাহায্য টাইগ্রেসরা পেয়েছে থাইল্যান্ডের মেয়েদের কাছে। থাইল্যান্ড নারী ক্রিকেটারদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপও বিশ্বকাপে বাংলাদেশ ভালো করতে চাইবে, ম্যাচ জিততে চাইবে, সম্ভব হলে সেমিফাইনালেও যেতে চাইবে।
ফয়সাল হাবিব, ট্রিক ফ্রেঞ্জে।